নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল চলো লেটস কুকে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি সুন্দর রেসিপি আপনাদের দেখাবো, ঠিক অনুষ্ঠান বাড়ির ভীষণ প্রিয় একটি রেসিপি, শুক্তো। এর জন্য আমাদের লাগছে কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন, এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে শুধু আমি সিমটা নিতে পারিনি, সেটা আমি বাজার থেকে যাই হোক পাইনি। বাদবাকি মোটামুটি সবই নেওয়ার চেষ্টা করেছি। আলুগুলোকে এরকম লম্বা লম্বা আমি কেটে নিয়েছি এবং সমস্ত সবজি আমি এরকমভাবে একই শেপের কেটে নিয়েছি। আপনারাও এরকম একই শেপের কাটবেন, তাহলে অ্যাটলিস্ট কী হয়, সবজিটা সব সময় মানে সমস্ত জিনিসগুলো একই শেপের হলে দেখতে একটু ভালো লাগে। এখানে রাঙালুটাকে কালো হয়ে যাবে, ওই জন্য আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন, প্রতিটা সবজিগুলো আমার লম্বা লম্বা করে কাটা আছে। একটা মশলা আমাদের বানাতে হবে, ড্রাই রোস্ট করতে হবে। মৌরি নিয়েছি 1 চামচ, আর 1 চামচ রাঁধুনি নিয়েছি। এই দুটোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতে গুঁড়ো করতে পারেন, হাম্বল দিস্তাতে গুঁড়ো করতে পারেন। আমি এখানে হাম্বল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আমার ঠিক এরকম ধরনের এসছে জিনিসটা গুঁড়ো করে। আর মশলার জন্য নিচ্ছি আমি এখানে আদা কয়েক টুকরো, নারকেল নিয়েছি, 1.5 চামচ সর্ষে নিচ্ছি, আর 1 চামচ পোস্ত নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে এবং সব সবজিগুলো আপনারা এক এক করে ভেজে তুলে রাখবেন। আমি দেখুন প্রতিটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবো। আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ফ্রাই হবে লাল লাল করে, তারপরে আমি এটাকে তুলে রেখে দেবো। হয়তো অনেকেই আপনারা বানান এরকমভাবে, অনেকে হলুদ ইউজ করেন না। আমি এখানে সামান্য হলুদ ইউজ করেছি এই কারণেই, যাতে দেখতে একটুখানি কালারটা ভালো লাগে। দেখুন, সব সবজিগুলো আমি ভেজে রাখছি। গাজর জিনিসটাও আমি এরকমভাবে লাল করে একটু ভেজে তুলে রাখবো। আসলে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রাখলে তার টেস্টটা একটু হলেও ডিফারেন্ট হয়। এখানে ঝিঙেটা দিয়ে দিয়েছি। অনেকে হয়তো আপনারা সময়ের জন্য করে উঠতে পারেন না, ঠিক কথাই, কিন্তু চেষ্টা করবেন একটু আলাদা করে একটু সময় নিয়ে রান্না করার, সত্যি খুব ভালো হবে। তবে এটাতে তেলটাও লাগে অনেকটাই পরিমাণে। এখানে আমার কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। আমি সজনের ডাঁটাটা দিয়ে দিয়েছি। সজনের ডাঁটাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমার মোটামুটি অনেকটাই হয়ে যাবে ভাজা। আমার করলাটা দেওয়া হয়নি, এটা করলাটা দিলাম। করলাটা একটু লাল করে ভাজবেন, লাল করে ভেজে তুলে রাখবেন। বেগুনটা ভেজে নিচ্ছি আমি। এই হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও, আপনারা যদি সাদা রঙ পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন না। আর মেন যেটা, সেটা বড়ি। বড়ি না হলে শুক্তোটা তো জমেই না। আর দিয়ে নিচ্ছি এখানে, আমার আছে রাঙা আলু আর পেঁপেটা ভাজা হয়নি। এই দুটো আমি ভাজা হলেই আমার মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে।
তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। আদা, নারকেল আর আছে পোস্ত আর সর্ষে, পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমি সব সবজিগুলোতে দিয়ে দেব। দেখুন সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি সবজি বয়েল করে রাখেন তো বয়েল করা জলটা আপনারা ফেলবেন না, ওটা এখানে ইউজ করে নিতে পারেন। আমি যেহেতু বয়েল করিনি ওই জন্য আমি সবজির জলটা ইউজ করতে পারলাম না, আমাকে নর্মাল জলই এখানে ইউজ করতে হলো। নর্মাল জলই দিয়ে নিলাম আমি অল্প করে, আর সামান্য আর দুধ দিতে হবে এখানে একটু আমাকে। 2 হাতা মতন দুধ আপনারা ইউজ করবেন, একটু বেশি হলেও অসুবিধা নেই, আমার কাছে এটুকু ছিল বলে আমি এটুকু দিয়ে দিলাম। এখানে মশলাটা ইউজ করছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম মৌরি আর রাঁধুনির, দিয়ে ভালো করে আপনারা একটুখানি নাড়াচাড়া করে নেবেন। একটু নুন মিষ্টি এখানে অ্যাড তো করতেই হয়, মিষ্টি না ছাড়া বাঙালির চলে না। পরিমাণ মতো নুন মিষ্টি আমি অ্যাড করে নিলাম। একটু ফুটে গেলেই এখানে একটু ঘি দেব লাস্ট, তারপরে ডান। এই গরমের দুপুরে গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে এরকমভাবে বানিয়ে কেমন লাগলো। দেখুন আমার শুক্তো রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখুন এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই যে আমার শুক্তো, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং আরও অনেক ভিডিও আপনারা দেখার জন্য তৈরি থাকুন। আমার অনেক ভিডিও আসছে। থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।